সিনেমা প্রেমীদের জন্য দারুণ খবর। সৌদি ফিল্ম কমিশন এবার এশিয়ান ফিল্ম কমিশন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে, যা আন্তর্জাতিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের নতুন দিগন্ত খুলে দেবে। এশিয়ান ফিল্ম কমিশন 2004 সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে 19টি দেশ ও 50টিরও বেশি সংগঠনের সমন্বয়ে এটি পরিচালিত হচ্ছে। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী এই সদস্যপদ সৌদি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এক বিশাল সুযোগ এনে দেবে, যা স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে সিনেমা নির্মাণে সহযোগিতা করবে। এই কমিশনের মাধ্যমে ছবি নির্মাতারা নতুন সুযোগ পাবেন, মিলবে নানা রকম সুবিধা ও আর্থিক প্রণোদনা। এর আগে 2024 সালে জুনে সৌদি ফিল্ম কমিশন আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে অ্যাসোসিয়েশন অফ ফিল্ম কমিশনার ইন্টারন্যাশনালে যোগ দিয়েছিলেন। সৌদি আরব কি সত্যি বিশ্বের নতুন ফিল্ম হাব হয়ে উঠছে? সৌদি আরব দীর্ঘদিন ধরে কট্টর ইসলামী আইন মেনে চলছে, যেখানে বিনোদন ও চলচ্চিত্র শিল্পের উপর নানা ধরনের বিধিনিষেধ ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সিনেমা ও বিনোদন খাতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে, যা ঐতিহ্যগত মূল্যবোধের পরিপন্থী বলে মনে করছেন অনেকেই। পশ্চিমা সংস্কৃতির আধিপত্য সমালোচকদের দাবি, এশিয়ান ফিল্ম কমিশন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়া মানে পশ্চিমা ও উদারপন্থী সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে জড়িত হওয়া, যা ইসলামিক আদর্শের বিপরীত হতে পারে। এতে ধর্মীয় নেতাদের আপত্তি রয়েছে। সৌদি আরবের কিছু কট্টরপন্থী ইসলামী চিন্তাবিদ এই পদক্ষেপকে মূল্যবোধের অবক্ষয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে ইসলামী রাষ্ট্র হিসাবে সৌদির উচিত নিজ চলচ্চিত্র নীতি গড়ে তোলা, যা ইসলামিক আদর্শের সামনে রেখে পরিচালিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরব কি আদৌ ইসলামী সংস্কৃতিকে রক্ষা করতে পারবে, নাকি ধীরে ধীরে পশ্চিমা মডেলের বিনোদন ইন্ডাস্ট্রি পথে হাঁটবে? এটি সময় বলে দেবে। আপনার মতামত কি? সৌদি আরব কি ইসলামী মূল্যবোধ থেকে সরে যাচ্ছে? বিস্তারিত কমেন্টে জানাবেন।